ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের কাছের ও দূরের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তথ্য কি। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক উন্নয়নে তথ্যের ভূমিকা। অর্থাৎ তথ্য আমাদের সামাজিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের সাংস্কৃতিক জীবনে কি কি ধরনের ভূমিকা রাখে সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা প্রথমে যে বিষয়টি হচ্ছে, আমরা কিন্তু সবাই তথ্যের সাথে জড়িত বা তথ্যের সাথে সবাই পরিচিত। তথ্যটা আমরা সব প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এটা আমরা প্রতিনিয়তই ব্যবহার করছি, কিন্তু কিভাবে ব্যবহৃত হয়, কেন হয়, বা এটাকে কি মানে তথ্যটাকে কাকে বলে, তথ্য এই জিনিসটা কি, এই সম্পর্কে কিন্তু আমাদের সঠিক ধারণা অনেকেরই নেই। তা দেখি এই বিষয়ের উপরে আমরা কিছু আলোকপাত করছি। তথ্য, যার ইংরেজিতে আমরা কি বলি, ইনফরমেশন। ইনফরমেশন কি? এটা কিন্তু একটা ঘটনা, প্রতিনিয়ত যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেটাই কিন্তু এক একটা ইনফরমেশন, আর সেটাই হচ্ছে এক একটা তথ্য। তাহলে ইনফরমেশন ইজ এ ফ্যাক্ট। তথ্য একটা ঘটনা যেটা প্রতিনিয়ত নিয়তই আমাদের বাস্তব জীবনে আমরা লক্ষ্য করে থাকি বা লক্ষ্য করছি। তাহলে তথ্যকে আমরা কিভাবে বলতে পারি যে তথ্য হলে উপাত্তের প্রক্রিয়াকরণ, যা সুবিধাজনক ও উপযোগী ভাবে উপস্থাপন করা হয়। তাহলে তথ্য কি? তথ্য একটা উপাত্তের প্রক্রিয়াকরণ, একটা বিষয় যাকে আমরা সুবিধাজনক ও উপযোগী ভাবে উপস্থাপন করা হয়ে থাকে। এইবার এই উপাত্তটা কি? উপাত্ত, যার ইংরেজি অর্থ হচ্ছে ডেটা বা ডাটা, আমরা যাই বলি না কেন, সেই যে ডেটা, এটা কি মনে মনে করেন যে আমাদের যে শিল্প কারখানা আছে, এই প্রতিটি শিল্পে কোনো কিছু উৎপাদন করতে হলে যেমন কোনো না কোনো কাঁচামাল ব্যবহার করতে হয়, ঠিক তত ঠিক তেমনি তথ্যের কাঁচামাল কি? তথ্যের কাঁচামাল হচ্ছে এই ডেটা বা উপাত্ত, যেটাকে কি করতে হয়? প্রক্রিয়াকরণ করতে হয়। প্রক্রিয়া যেটা আমাদের সুবিধাজনক অবস্থায় বা সুবিধাজনক ভাবে বা আবার উপযোগী ভাবে ব্যবহারের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা হয়। এখন এই যে ইনফরমেশন, এটা যদি অভিধানের ভাষায় আমরা দেখি, যে আমরা যখন অভিধান অর্থাৎ ডিকশনারিতে দেখি, তখন কিন্তু এই ইনফরমেশনের বিভিন্ন অর্থ আমরা দেখতে পাই। কেমন? যে এই ডিকশনারির ভাষায় বা অভিধানের ভাষায় আমরা দেখি এর অর্থ হচ্ছে যেমন জ্ঞান, বুদ্ধি, একটি তথ্য বা উপাত্ত, একটি সংকেত, একটি প্রভাবক, যা যোগাযোগের মাধ্যমে স্থানান্তরিত হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু ইনফরমেশন সম্পর্কে একটু জানতে পেরেছি যে ইনফরমেশন ইজ এ ফ্যাক্ট। ইনফরমেশন একটা ঘটনা যা প্রতিনিয়ত ঘটছে। এই প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু একটি তথ্য। তাহলে তথ্য হলো, আর এটা একটি যেমন একটা শিল্পের কাঁচামাল হচ্ছে এটা বা উপাদান, ঠিক তদ্রূপ এই তথ্যের কাঁচামাল এটাই, যেটাই হচ্ছে তথ্যের কাঁচামাল, যেটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা কি করি? সুবিধাজনক ও মানে ব্যবহার উপযোগী করে আমরা মানে উপস্থাপন করি। তাহলে আমরা তথ্যকে আমরা কিভাবে বলতে পারি যে তথ্য হলো মানুষের তৈরি অভিজ্ঞতা, কথাবার্তা, পড়াশোনা, যা কিছু সবকিছুই হচ্ছে তথ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা তথ্য সম্পর্কে একটা ধারণা নিতে পারলাম যে তথ্যটা কি। এই তথ্যের উপরে বিভিন্ন তথ্য বিজ্ঞানী কিন্তু বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছে, যেটা আমরা বিভিন্ন বইয়েও সংজ্ঞা দেখতে পাই। তা কয়েকটি সংজ্ঞা আপনাদের সামনে উপস্থাপন করব। এখন সংজ্ঞা দেওয়ার আগে আমি বলি যে তথ্য হলো কি, তাহলে
মানুষের তথ্য কিন্তু মানুষের খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত কিন্তু তথ্যের উপরেই নির্ভরশীল আর কি। প্রতিনিয়ত আমরা আমরা যদি আমাদের বর্তমান জীবনটাকে যেভাবে অতিবাহিত করছি বা পরিচালিত করছি, সেটা কি করে যে অতীতের বিষয় কিন্তু বর্তমানকে ইন্ডিকেট করে, আবার বর্তমান কিন্তু ভবিষ্যৎকে ইন্ডিকেট করে। কিন্তু এই যে একটা জিনিস ভালোভাবে পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারবো যে অতীতের বিষয় যদি আমাদের বর্তমানকে নির্দেশনা দেয়, তাহলে সেটা কি দিয়ে করে? এই তথ্য দিয়েই কিন্তু করে। অতীতের তথ্যকে কেন্দ্র করে কিন্তু বর্তমানে আমরা কাজ করছি, এবং বর্তমানের তথ্যকে নিয়েই কিন্তু আমরা ভবিষ্যতে কার্যনির্বাহ করব বা পরিচালিত হব, বা আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রম, আমাদের রাজনৈতিক কার্যক্রম, আমাদের শিক্ষাক্ষেত্রে সমস্ত কিছুই কিন্তু এভাবে তথ্যের উপরেই পরিচালিত হচ্ছে বা তথ্যের উপরে নির্ভর করছে। তাই তথ্য একটি অপরিহার্য একটি সম্পদ, এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি দরকারি অপরিশোধিত উপকরণ। এটিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায়। তথ্য হলো কি? তথ্য হচ্ছে উপাত্তের সংগঠিত সংগ্রহ, যা মানব জাতি সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করে থাকে। তাহলে তথ্যটা কি? তথ্য হচ্ছে উপাত্ত বা ডেটার সংগঠিত সংগ্রহ, যা মানব জাতি তার সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করে থাকে। আচ্ছা, মনে করেন আপনার একজন প্রতিবেশী কোনো সামাজিক অপরাধে জড়িত। এখন আপনি তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অবজেকশন দিচ্ছেন, এমনকি থানাতে পর্যন্ত তার বিরুদ্ধে এলিগেশন দিয়ে এসেছেন। এখন থানা থেকে যখন এলিগেশন মারফত সেই ব্যক্তির কাছে যাবে, তখন তার প্রথম কি দরকার হবে? তার সম্পর্কে তথ্য সংগ্রহ করা, ঠিক না? তাহলে আমরা বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা কার্যক্রম নির্বাহ করে এই তথ্যের উপরেই। এই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু সেই অপরাধীকে শাস্তির ব্যবস্থা করতে হয়। এই জন্য যে কোনো বিষয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যায় যে আমাদের প্রত্যেকটা কার্যে আমাদের কিন্তু তথ্যের প্রয়োজন। তথ্য ছাড়া কোনো কার্য আমরা সঠিকভাবে সম্পাদন করতে পারি না। আরো অন্যভাবে সংজ্ঞায়িত করা যায়, তথ্য হচ্ছে প্রক্রিয়াকৃত উপাত্ত, যা রূপান্তরের মাধ্যমে ব্যবহারের আকারে প্রকাশ পায়। রূপান্তরের মাধ্যমে ব্যবহারের অর্থাৎ তথ্য যে প্রক্রিয়াকৃত যে ডেটা বা উপাত্ত আমরা পাই, সেটা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর হতে হতেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আরো অন্যভাবেও বলা যায়, তথ্য হলো এমন উপাত্ত যা প্রক্রিয়াকরণ হয়ে ব্যবহারীর কাছে গ্রহণযোগ্য বলে পরিগণিত হয়। কি করে? প্রক্রিয়াকরণ হয়ে ব্যবহারীর কাছে ব্যবহার উপযোগী বলে গ্রহণযোগ্য হয়। তথ্য হচ্ছে যে কোনো বিষয়ের ক্ষেত্রে জ্ঞানের যোগাযোগ অথবা বিস্তৃত জ্ঞান, যা অবলোকন, অধ্যয়ন, অভিজ্ঞতা অথবা নির্দেশনার মাধ্যমে নিশ্চিত হয়। তাহলে বুঝতে পেরেছেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তথ্যটা কি? এ তথ্য তথ্য কি? তথ্য হচ্ছে ইনফরমেশন ইজ এ মিনিংফুল রিপ্রেজেন্টেশন অফ ডাটা that has the ability, the need, the requirements of the users. Information is a meaningful representation of data. অর্থাৎ তথ্য হলো একটি অর্থপূর্ণ ডাটা, যা ব্যবহারকারীদের জন্য উপস্থাপন করা হয় তথা সবসময় সত্য তথ্য বহন করে। তথ্য অনেক সময় ভুল হতে পারে, কিন্তু ভুল তথ্য কিন্তু সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। এই জন্য তথ্যকে সঠিক হতে হবে, সত্য হতে হবে, তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে ডাটা বা উপাত্তের অনেক সময় অর্থ থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু তথ্যের ক্ষেত্রে কিন্তু এটা সঠিক নয়। তথ্য হলো ওই সকল ডেটা বা উপাত্ত যা অর্থবহ, সুসংগঠিত এবং পরিপূর্ণ অবস্থায় থাকে, তবেই তাকে তথ্য বলা হয়ে থাকে। তাহলে তথ্য হতে হলে কি হবে? ডেটা অনেক সময়
কি করে, সঠিক অর্থ বহন করে, আবার নাও করতে পারে। কিন্তু তথ্যকে অবশ্যই, তথ্য যদি, তথ্য হতে হলে অবশ্যই ডেটা বা উপাত্ত অবশ্যই অর্থবহ হতে হবে, সুসংগঠিত হতে হবে এবং পরিপূর্ণ অবস্থায় থাকতে হবে, তাহলে সেটা হবে তথ্য। তাহলে দেখেন, আমরা কিন্তু যে কোনো ঘটনা বা যে কোনো বিষয়কে কিন্তু আমরা তথ্য হিসেবে গ্রহণ করতে পারি না। তথ্য কিন্তু অবশ্যই যাচাইযোগ্য হতে হবে। অর্থাৎ তথ্য, ওটা ডকুমেন্টস বলি না, সঠিক ডকুমেন্টস হতে হবে, তা না হলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। যে আপনার প্রতিবেশীর বিরুদ্ধে যেটা এলিগেশন, যে সামাজিক অপরাধে, বিভিন্ন অপরাধ কাজের সাথে সে জড়িত, আপনি যেটা দিয়েছেন, সেই তথ্যটা সঠিক যদি হয় তাহলে প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আর যদি তার বিরুদ্ধে যে এলিগেশনটা বা যেটাটা দিয়েছেন সেটা যদি সঠিক না হয় তাহলে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। তাহলে দেখেন, আপনি যে ডেটাটা দিচ্ছেন সে ডেটাটা সঠিক হতে পারে, আবার নাও হতে পারে। সেটা ডেটা হতে পারে কিন্তু তথ্য হবে না। তথ্য হতে হলে অবশ্যই সেটা সঠিক হতে হবে, সত্য হতে হবে, হতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু, আমরা সবাই জানি তথ্য কি, তারপরেও হচ্ছে এই তথ্যের যে সঠিক বিষয়টা আমরা কিন্তু জানতে পেরেছি। এখন দেখি যে এই তথ্যটা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের সাংস্কৃতিক জীবনে কিভাবে প্রভাব ফেলে বা কিভাবে তার কার্য নির্বাহ করে থাকে বা কি ভূমিকা পালন করে থাকে। তা এ পর্যায়ে এখন আমরা আলোচনা করব তথ্য আমাদের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কিভাবে ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু সবাই, আমরা অর্থ হচ্ছে আমরা মানুষ, মানুষ কিন্তু সবাই সামাজিক জীব। আমরা সমাজবদ্ধ ভাবে বসবাস করতে পছন্দ করি এবং করেও থাকি। তাই সমাজে বসবাস করার জন্য কিন্তু আমাদের কি থাকে, আমাদের কিছু মৌলিক চাহিদা থাকে। এই মৌলিক চাহিদা কি, যা সামাজিক চাহিদা গুলোই হলো মানুষের কিন্তু মৌলিক চাহিদা। অর্থাৎ সামাজিক জীব হিসেবে আমাদের যে সমাজে বসবাস করতে হলে আমাদের কিন্তু কিছু মৌলিক চাহিদা থাকে। মৌলিক চাহিদাই কিন্তু হচ্ছে সামাজিক চাহিদা। আবার অন্যভাবে বলা যায় যে সামাজিক চাহিদাগুলোই হচ্ছে মৌলিক চাহিদা। সেগুলো কি, যেমন শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো এগুলো কিন্তু আমাদের মৌলিক চাহিদা। তা কাজেই আমরা যদি সামাজিক জীবনের উন্নয়ন করতে চাই, সামাজিক জীবনকে যদি আমরা সভ্যতার আলোকে আলোকিত করতে চাই, আমরা যদি সভ্য মানুষ হিসেবে বিশ্বের বুকে দাঁড়াতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম কি দরকার হবে, শিক্ষা। শিক্ষা, এই শিক্ষার আলো, আমরা জীবন ধারণের জন্য খাদ্য গ্রহণ করি, জীবন চালানোর জন্য আমরা বস্ত্র পরিধান করি, জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিন্তু ঔষধপত্র গ্রহণ করি, আমরা চিকিৎসার দ্বারস্থ হই যাতে আমরা সুস্থ নির্বাহ করতে পারি। কিন্তু কিছু মূলে হচ্ছে আমাদের কিন্তু হতে হবে, শিক্ষার আলোকে আলোকিত হতে হবে। সেজন্য আমাদের সামাজিক উন্নয়নের অগ্রগতিকে অব্যাহত রাখতে হলে, সমাজকে সভ্যতার সুশিক্ষার আলোকে আলোকিত হলে আমাদের সর্বাগ্রে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে শিক্ষা। এই সামাজিক শিক্ষার উন্নয়নে এই তথ্যের ভূমিকা খুবই অনস্বীকার্য। আমাদের মানে সামাজিক শিক্ষার ক্ষেত্রে, শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে কিভাবে আমাদেরকে কার্যনির্বাহ করে থাকে আমরা সেক্ষেত্রে একটু আলোকপাত করব। সেটা হচ্ছে শিক্ষা দান ক্ষেত্রে, শিক্ষাদানের ক্ষেত্রে তথ্য, অর্থাৎ শিক্ষাদানের ক্ষেত্রে তথ্যের ভূমিকা কিভাবে প্রপালন করে। যে আধুনিক শিক্ষা কিন্তু প্রায়োগিক, একটা আছে প্রায়োগিক ক্ষেত্র আর একটা হচ্ছে পরীক্ষামূলক ক্ষেত্র। কিন্তু এটা শুধু জ্ঞান অর্জনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না। অর্জিত জ্ঞানকে কিভাবে আমরা যে জ্ঞানটা অর্জন করছি প্রতিনিয়ত,
সেই জ্ঞানটা কিভাবে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক ভাবে প্রয়োগ করতে পারি বা প্রয়োগ করার ক্ষেত্রে শিক্ষাদানের যে কৌশল আমরা অবলম্বন করি, সেটাই কিন্তু এর প্রধান এবং প্রধান লক্ষ্য। শিক্ষা মানুষের অন্তর্নিহিত প্রতিভাকে কি করে, মানুষের মধ্যে যে প্রতিভা সুপ্ত অবস্থায় রয়েছে সেই সুপ্ত প্রতিভার বিকাশে সহায়তা করে কে? শিক্ষা। সেজন্য তাত্ত্বিক যে শিক্ষা, সেই শিক্ষাকে প্রায়োগিক করার কলা কৌশল শিক্ষা দেয় এই আধুনিক তত্ত্ব ভিত্তিক তথ্য। আপনি যে থিওরিটিক্যাল শিক্ষা গ্রহণ করছেন সেটাকে প্রায়োগিক করার যে কলা কৌশল, সেটি শিক্ষা দেয় কি আধুনিক যে তত্ত্বভিত্তিক যে তথ্য রয়েছে, সে তথ্যের মাধ্যমেই কিন্তু এটা বাস্তবায়ন সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তথ্য। শিক্ষা দান ও শিক্ষা গ্রহণ এই দুইটা বিষয় কিন্তু পরস্পর একে অপরের সাথে সম্পৃক্ত বা একটা অপরটার সাথে কি নির্ভরশীল। শিক্ষা গ্রহণের পর কিভাবে তা জীবনে প্রয়োগ করতে হবে তাও নির্ভর করে কিন্তু এই প্রায়োগিক তত্ত্বের মধ্যে। যে তত্ত্বগুলো আমরা পাচ্ছি সেই তত্ত্বগুলো আসছে কোথা থেকে? এই তথ্যের মাধ্যমে। সেই তথ্যের মাধ্যমে যে তাত্ত্বিক শিক্ষা আমরা গ্রহণ করছি সেটাকে এই প্রায়োগিক মানে প্র্যাকটিক্যালি আমাদেরকে মানে গ্রহণ করতে হচ্ছে। আর সেটি এই তথ্যের মাধ্যমেই আমরা নিতে পারছি, তথ্যের মাধ্যমে সম্ভব হচ্ছে। তারপরে উন্নয়নী শিক্ষার মান উন্নয়নে কিন্তু তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন বিশ্ব কি হচ্ছে, বিশ্ব কিন্তু চলমান, অর্থাৎ অগ্রগামী, সামনের দিকে চালিত হচ্ছে বা চলছে, এবং দ্রুত কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে এবং পরিবর্ধন হচ্ছে। তাহলে বিশ্ব সবসময়ই অগ্রগামী এবং দ্রুত পরিবর্তন হচ্ছে এবং পরিবর্ধন হচ্ছে। এই অতীত তথ্য ও তত্ত্ব নির্দেশক কি করে, এই অতীত তথ্য ও তত্ত্ব নির্দেশক কিন্তু বর্তমানে চাহিদা অনুযায়ী কার্যকরী নয়। বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, চিকিৎসা এবং জ্ঞানের প্রায় সকল ক্ষেত্রে কিন্তু একথা সমানভাবে প্রযোজ্য। অতএব বর্তমানে যদি আমরা খেয়াল করি তাহলে বর্তমানের দিকে দেখি যে বর্তমানে প্রয়োজন অনুযায়ী সব ঢেলে সাজানোর উপকরণ সম্বন্ধে জ্ঞানদানের সক্ষম একমাত্র কিন্তু আধুনিক তথ্য, যার আধুনিকায়নই হচ্ছে এর মান উন্নয়ন। অতীত ও বর্তমানের নিরিখে ভবিষ্যতে ধারণা দিতে হলে বা অতীত ও বর্তমানের নিরিখে ভবিষ্যতের ধারণা কে দিতে পারে? একমাত্র কিন্তু তথ্য। বিচার বিশ্লেষণ ও গবেষণা হবে মান উন্নয়নের উপকরণ ও উৎস। তাহলে আমরা কোনো বিষয়কে যদি বিচার বিশ্লেষণ ও গবেষণা করি, তার উপরে যদি সেটাকে মান উন্নয়ন করতে চাই, তার জন্য কিন্তু আমাদের তথ্য প্রয়োজন হয়। এই জন্য বলা হয় যে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে তথ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে কি গবেষণার ক্ষেত্রে কিন্তু দরকার এই তথ্যের। শিক্ষা গবেষণায় তথ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ আমরা জানি যে শিক্ষায় কিন্তু একটা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন একটা জাতি সোজা মানুষ মেরুদণ্ড ছাড়া যেমন কোনো মানুষ সোজা হয়ে চলতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতি সোজা হয়ে বা মাথা উঁচু করে চলতে পারে না। সেজন্য কিন্তু শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়ে থাকে। একটি জাতিকে টিকে থাকা ও উন্নতির জন্য প্রয়োজন কি যুগসই শিক্ষা ব্যবস্থা। জাতির উন্নতির জন্য কি ধরনের ও প্রাকৃতিক মানে কি ধরনের ও প্রকৃতির শিক্ষা ও প্রশিক্ষণ প্রয়োজন তা নির্ধারণ করার প্রকৃষ্ট উপায় কি? প্রকৃষ্ট উপায় কিন্তু গবেষণা। কিন্তু কোন গবেষণা কিন্তু সর্বাধুনিক বা যথাযথ তথ্য উপাত্ত ব্যতিরেকে সম্ভব নয়।
একটা জাতির যদি উন্নতি করতে হয়, তা কি ধরনের উন্নতি হবে, প্রকৃতির শিক্ষা ও প্রশিক্ষণ প্রয়োজন হবে, তা কিন্তু নির্ধারণ করে কিন্তু গবেষণার মাধ্যমে। মানুষ কিন্তু সবসময়ই তার গবেষণার মাধ্যমে সেটাকে মানে উন্নয়নের দিকে বা উন্নতির দিকে নিতে চেষ্টা করে। কিন্তু এই গবেষণার মূল যে বিষয় সেটা কিন্তু তথ্য। এই তথ্য ব্যতি রেখে কিন্তু এটা সম্ভব নয়। অতএব যা আমরা এভাবে বলতে পারি, জাতীয় শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে গবেষণার জন্য তথ্য ব্যবস্থাপনা কি, তথ্য ব্যবস্থাপনা শক্তিশালী করাই কিন্তু একান্ত অপরিহার্য। আর যেটা সম্ভব হয় সেটা হচ্ছে, যেটার মাধ্যমেই সম্ভব সেটা হচ্ছে এই তথ্য। তথ্য ছাড়া এটা সম্পূর্ণ মানে অসম্পূর্ণ থেকে যাবে বা অসম্ভব। তারপর সার্বক্ষণিক তথ্য, শিক্ষার বিভিন্ন দিক পর্যালোচনা ও পরিচালনার জন্য সর্বদাই কিন্তু তথ্য উপাত্তের প্রয়োজন হয়। আজকাল তো বর্তমান যুগ কিসের যুগ? বর্তমান যুগ কিন্তু তথ্য বিস্ফোরণের যুগ। এই তথ্য বিস্ফোরণের যুগে নিয়তই কিন্তু নতুন নতুন কি হচ্ছে, নতুন নতুন তথ্যের উদ্ভব হচ্ছে, নতুন নতুন তথ্যের সৃষ্টি হচ্ছে, নতুন নতুন তথ্য আমাদের প্রয়োজন অনুভূত হয়। এই জন্য কম্পিউটার জাত ও অন্যান্য ভাবে যে সমস্ত প্রক্রিয়াকরণ করা হয়, যে প্রক্রিয়াকরণ তথ্যাদি আছে, সেটা সার্বক্ষণিক ভাবেই কিন্তু আমাদের প্রয়োজন হয়ে থাকে। এই জন্য আমরা বলে থাকি যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সামাজিক জীবনে সার্বক্ষণিক এই সমস্ত তথ্যের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের সামাজিক জীবনে তথ্য কি ভূমিকা পালন করে সেটি নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাজনৈতিক অঙ্গনে বা রাজনীতির ক্ষেত্রে তথ্য কি ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদেরকে যদি সুন্দরভাবে বা সুচারুরূপে নিজ নিজ বিষয়ে অর্জন ও সম্প্রচার করতে হয় বা সেই বিষয়ে পারদর্শী হতে হয়, সেক্ষেত্রে কিন্তু তার তথ্যের একান্ত আবশ্যক। পেশাগত জ্ঞান সমৃদ্ধ ও সমস্যাবলী সমাধানের জন্য কিন্তু এই তথ্য ব্যবস্থা প্রতিষ্ঠা ও কার্যকরণ বিশেষ প্রয়োজন। তা আমাদের রাজনৈতিক ও পেশাগত উন্নয়নের ক্ষেত্রে তথ্য যে সমস্ত ভূমিকা পালন করে থাকে সেগুলোর মধ্যে আমরা দেখি, এক হচ্ছে কর্মকর্তাদের জন্য তথ্য। কর্মকর্তাদের জন্য তথ্য অর্থাৎ কর্মকর্তা বৃন্দ সাধারণত তাদের পরিকল্পনা, তাদের প্রশাসন, সে বাস্তবায়ন, মূল্যায়ন, বাজেট প্রণয়ন ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যাদির জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন। কোন প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য তার কিন্তু বিভিন্ন শাখা থাকে, তার মধ্যে একটা প্রশাসনিক শাখা থাকে। প্রশাসনিক শাখা মানে ওই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিছু জনবল থাকে। এই জনবল হচ্ছে কর্মকর্তা বা কর্মচারী। এই কর্মকর্তাগণ তাদের কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিভাবে করেন, তাদের কিন্তু পরিকল্পনা থাকে, তাদের প্রশাসন থাকে, তাদের বাস্তবায়নের লক্ষ্য থাকে, কিভাবে বাস্তবায়ন করতে হবে, কিভাবে মূল্যায়ন করতে হবে, কিভাবে বাজেট প্রণয়ন করতে হবে ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যাদির দায়িত্বে তারা থাকেন। মূলত কর্মকর্তাদের কার্যকলাপের সাফল্যের উপরেই পেশাগত সাফল্য নির্ভর করে। এক্ষেত্রে কি করে, কর্মকর্তা পেশাগত বিষয়দের উপর সর্বাধুনিক গবেষণা লব্ধ, অভিজ্ঞতা লব্ধ তথ্য উপাত্তের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ যে সমস্ত কর্মকর্তা যে যে বিষয়ের উপরে কার্যনির্বাহ করে থাকেন সেই সেই কার্যের উপরে তাকে অবশ্যই এক্সপার্ট হতে হয়। তাহলে এক্সপার্ট হতে গেলে সেই কার্যে তাকে বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করতে হয়, গবেষণা করতে হয়, তাকে দক্ষতা অর্জন করতে হয়। আর এই সমস্ত বিষয়গুলো অর্জন করতে হলে তাকে কি দরকার, তথ্যের দরকার। তাহলে তাদের কর্মকর্তাদের জন্য তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে কি, পেশাগত সমস্যা সংক্রান্ত তথ্যাবলী। প্রত্যেক পেশার কিন্তু নানা রকম সমস্যা পরিলক্ষিত হয় বা বিদ্যমান থাকে। এই সমস্যাবলী সমাধানের
বিভিন্ন তথ্যের প্রয়োজন হয়। অর্থাৎ এই সমস্যাগুলি সমাধান সংক্রান্ত তথ্যাদি বিভিন্ন পর্যায়ে প্রণীত হয়ে থাকে। যথাসময়ে এ সকল সমস্যাবলী এবং সমাধান সমূহ সংগ্রহ ও সম্প্রচার পেশাগত সাফল্যের জন্য কি খুবই অপরিহার্য। তাহলে তাদের পেশাগত সফলতার জন্য তাদের যে সমস্ত সমস্যাগুলো দেখা দেয়, সেই সমস্যার সঠিক সমাধানের জন্য কিন্তু তথ্যের প্রয়োজন। তারপরে কি পেশাগত লক্ষ্য অর্জনের জন্য তথ্য। পেশাগত লক্ষ্য অর্জনে কিন্তু তথ্য খুবই প্রয়োজন। যে কোনো পেশার সাফল্য অর্জনের জন্য সম্ভাব্য যে টার্গেট থাকে বা লক্ষ্যমাত্রা নির্ধারিত থাকে, সেক্ষেত্রে এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কি প্রয়োজন? বিভিন্ন প্রকার তথ্য ও উপাত্ত। তারপরে কি পেশাগত কর্মসূচি ও নীতিমালা সংক্রান্ত তথ্য। পেশাগত সমস্যা সমাধান ও লক্ষ্য অর্জনের জন্য পেশাগত কর্মসূচি ও নীতিমালা প্রণয়ন এবং এই সম্পর্কিত তথ্যাবলী সংগ্রহ, প্রক্রিয়াকরণ করা, সংরক্ষণ, সমাবেশ ও সম্প্রচার একান্তভাবেই কি জরুরি বা আবশ্যক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখেন যে তথ্য আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু তথ্য আমরা আমাদের কর্মজীবনে, আমাদের পেশাগত জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার দেখি অর্থনৈতিক উন্নয়নে ও পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে তথ্য কি ভূমিকা পালন করে থাকে। সরকারি পর্যায় থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায় পর্যন্ত তথ্যাবলী কি করে? তথ্যাবলী জাতীয়, আন্তর্জাতিক, আঞ্চলিক এবং প্রাতিষ্ঠানিকভাবে প্রণীত ও সংকলিত হয়ে থাকে। বস্তুত কি করে? আধুনিক সকল প্রকার পরিকল্পনায় কিন্তু তথ্যভিত্তিক হয়ে থাকে। এমতো অবস্থায় কি হয়? এমতো অবস্থায় পরিকল্পনাবিদরা যে সমস্ত সিদ্ধান্ত নেয় বা পরিকল্পনাবিদদের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে সমস্ত কার্যক্রম পরিচালনা করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তথ্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ আমরা সবাই জানি যে আমাদের যে কোনো কার্যক্রমকে পরিচালনা করতে হলে, যে কোনো কার্যকে সম্পর্কে সঠিক তথ্য পেতে, সঠিক বিষয়টা জানতে হলে কিন্তু আমাদের কিসের মাধ্যমে পাই? আমরা সঠিক তথ্যের মাধ্যমে আমরা পেতে পারি সেটা। এবং এই সঠিক তথ্য যদি পেয়ে থাকি, সেটা আমাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, আমাদের পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর সাংস্কৃতিক ও অজ্ঞতা নিরসনের ক্ষেত্রেও কিন্তু তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে কিন্তু নাগরিকদের কি করে? অজ্ঞতা মোচন করে এবং সংস্কৃতি সম্প্রচারের ক্ষেত্রে তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রাতিষ্ঠানিক শিক্ষা সকল নাগরিক সর্বস্তরে অর্জন করতে সক্ষম নাও হতে পারে। অনেক সময় প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু আমাদের সমাজে সবাই কিন্তু নিতে পারে না। সকল শ্রেণীর সকল প্রকারের নাগরিকরা কি করে? তাদের অজ্ঞতা নিরসনের জন্য সংশ্লিষ্ট বিষয়াদি সম্বন্ধে তথ্য ও উপাত্ত সম্বলিত নানা প্রকার কি করে? পরিকল্পনা ও প্রকল্প প্রণয়ন করে থাকে। সেগুলো কি করে? যথাস্থানে এই জাতীয় তথ্যের সমাবেশ ও সম্প্রচার জাতীয় অর্থ বা স্বার্থ ও অগ্রগতির অনুকূল। এরা কি করে? যারা শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে বা অজ্ঞ, তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন যে সমস্ত তথ্যাবলী সম্প্রচারিত হয়, সেই সব তথ্য থেকে তারা কিন্তু তাদের কার্য নির্বাহ করে। তাদের যে পরিকল্পনা আছে, তাদের যে প্রকল্প প্রণয়ন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই বিভিন্ন প্রকার তথ্য থেকে তারা মানে তাদের জ্ঞান অর্জন করে এবং সেই কার্যকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হয়। তাহলে এটি শুধু শিক্ষিত ব্যক্তিদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই কিন্তু তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর সরকারি কার্যক্রমে তথ্য। সরকারি কার্যক্রমে সরকারি যে সমস্ত কার্যাবলী সম্পাদিত হয় বা কার্যক্রম পরিচালিত হয়, যেমন প্রশাসন, তারপর অর্থ, কৃষি, শিল্প, বাণিজ্য, ব্যবসা বাণিজ্য,
বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন প্রকল্প ও নীতিমালা প্রণয়ন এবং তা বাস্তবায়ন, দারিদ্রতা মোচন, খরা, বন্যা, ঝড় ঝঞ্ঝা, দুর্ভিক্ষ, মহামারী, এই বিভিন্ন তো বিভিন্ন বিষয় মোকাবিলার জন্য কিন্তু উপযুক্ত তথ্যের প্রয়োজন হয়। কিভাবে? এই যে আমরা আজকের দিনের কথা বলি, আজকের দিনে কিন্তু একটা মেঘলা আবহাওয়া বিরাজ করছে। এই মেঘলা আবহাওয়া কিসের ইঙ্গিত বহন করছে? হয় সামনের দিনে আমাদের হয়তো কোনো ঝড় বৃষ্টি হতে পারে। এই সম্পর্কিত আমাদের বেতার বা টেলিভিশনের মাধ্যমে কিন্তু সে বিভিন্ন তথ্য সম্প্রচার করা হয়। এই সম্প্রচারিত তথ্য, সেটা শিক্ষিত, অশিক্ষিত, বৃদ্ধ, কিশোর সবাই কিন্তু জানতে পারে, শুনতে পারে। শুনে তারা একটা সিদ্ধান্ত নিতে পারে। তাদের যে পরিকল্পনা থাকে, সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা মানে তার হচ্ছে কার্যক্রম প্রণয়ন করতে পারে। ঠিক তাহলে দেখা যায় যে শুধু যে এই সঠিক তথ্যের মধ্যে কিন্তু এই সমস্ত কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালিত হয়। যথাযথ কি হয়? যথাযথ তথ্যের সহায়তায় এই সুদূর প্রসারী যে সমস্ত কার্যক্রম, সে সমস্ত কার্যক্রম প্রণালী প্রণয়ন ও বাস্তবায়ন একমাত্র সঠিক তথ্যের মাধ্যমে সম্ভব। তারপর কি, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমান যুগে মানুষ কিন্তু শুধুমাত্র তার নিজের উপরে নির্ভর করে চলে না। বর্তমান বিশ্বে কোনো জাতি কিন্তু একা চলতে পারে না। তাকে কিন্তু একটা দেশ অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হয় বা তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতে হয়। একটা জাতি আরেকটা জাতির সাথে সম্পর্ক রেখে চলতে হয়। হ্যাঁ, তা এইরকম এই সম্পর্ক রাখার জন্য এই নেটওয়ার্ক বা সার্কেলিং সিস্টেমের কারণে কিন্তু বিভিন্ন সংস্থা গড়ে উঠেছে, যাতে করে প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা জাতি যেন সুন্দরভাবে পরিচালিত হতে পারে। যে সমস্ত সমস্যা সম্মুখীন হয়, সেই সমস্যাগুলো তারা যেন সুন্দরভাবে সমাধান করতে পারে। আর এই নিরিখেই কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। তাই এই প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘ থেকে শুরু করে নানা প্রকার আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান। বিভিন্ন দেশ সমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন ও কার্যকরী ক্ষেত্রে তথ্য ছাড়া কিন্তু সম্ভব না। এই যে বিভিন্ন দেশের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করতে হলে, মানে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে হলে এর সর্বাগ্রে যে বিষয়টা প্রয়োজন, সেটা কিন্তু তথ্য। সকলেই কিন্তু একে পরস্পর নির্ভরশীল। এই অবস্থায় যদি প্রযুক্তি নির্ভর তথ্য বিনিময়ের মাধ্যমে কিন্তু সকলেই কি করে, এই প্রযুক্তি নির্ভর তথ্য বিনিময় সকলের জন্যই কিন্তু প্রযোজ্য। সুতরাং আমরা বলতে পারি যে আর এই কার্যক্রমগুলো কিন্তু পরিচালিত হয় সরকারি পর্যায়ে, সাধারণত সরকারি পর্যায়ে বেশি পরিচালিত হয়। তা এই সরকারি কার্যক্রমের মাধ্যমে একটা জাতি, একটা দেশকে পরিচালনা করতে হলে, একে অপরের সাথে সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলতে হলে সর্বাগ্রে যে বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেটি হচ্ছে তথ্য। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি। এবার অন্যান্য জাতীয় ক্ষেত্রে যেমন হচ্ছে কি, যে আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যক্তিগত জীবন, দিক নির্দেশনা, পরিবেশ দূষণ, তারপরে মুক্তি, পুনর্গঠন, পুনর্বাসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় আছে, সেই সমস্ত সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সবকিছুর ক্ষেত্রে তথ্যের উপর নির্ভরশীল। অতএব আমরা দেখি যে আধুনিক তথ্য বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, তথ্য সেবা ও তথ্য প্রয়োগ এর মাধ্যমে কিন্তু প্রত্যাশিত উন্নতি ও প্রগতি সম্ভব। আর সেজন্য বলা হয়ে থাকে কি, তথ্যই শক্তি। বর্তমান পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে অর্থনৈতিকভাবে যদি আমি ধনী যে যদি বলি যে তিনিই ধনী, তাকে শক্তিশালী বলা হয়। আমরা সাধারণত ধনী বলি কাকে? যে আর্থিকভাবে ধনী, তাকে ধনী বলা হয়। কিন্তু দেখা যায় কি,
যে আসলে কিন্তু অনেক ক্ষেত্রে সেটা সঠিক না, বা সঠিক নাও হতে পারে। তার কাছে যত বেশি, যার যার কাছে যত বেশি সাম্প্রতিক তথ্য আছে, তাকেই ধনী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বুঝতে পেরেছেন শিক্ষার্থীবৃন্দ? আমরা দেখি যে পৃথিবীতে যারা অর্থনৈতিকভাবে ধনী তারাই ধনী, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু না। যে তথ্যের মাধ্যমে, মানে তথ্যের দিয়েই ধনী, সেই হচ্ছে ধনী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। জাপান, চীন, এশিয়ান এরকম বিভিন্ন দেশ আছে যেগুলো দেশে দ্রুত এগিয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে? তথ্যের যথাযথ ব্যবহারের ফলে তারা কিন্তু দ্রুত এগিয়ে যাচ্ছে। সেজন্য কি হচ্ছে, সেজন্য বলা হচ্ছে যে আধুনিক বিশ্বে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে তথ্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতেই পেরেছি যে আমাদের প্রত্যেকটা জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবন থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটা প্রান্তে যদি আমরা পৌঁছাতে চাই, আমরা প্রতিনিয়ত সমৃদ্ধ লাভ করতে চাই, তাহলে আমাদের সর্বাগ্রে যে বিষয়টা প্রয়োজন তা হচ্ছে তথ্যের। তথ্য বিজ্ঞানের পরিধি আজ এমন এক জায়গায় ঠেকেছে যেখানে শ্রমের সাথে সম্পর্কযুক্ত সমস্ত বিষয়ের মূল্যায়ন তথা তথ্য বিজ্ঞানীগণের মাধ্যমে দ্রুততার সাথে এই সমস্ত বিষয়গুলো কি করছে, দ্রুততার সাথে তাদের সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে? তথ্যের মাধ্যমে। তথ্য বর্তমান বিশ্বের এমন ভাবে ব্যাপ্তি লাভ করেছে, যাকে ইংরেজিতে কি বলছে, গ্লোবালাইজেশন অফ ওয়ার্ল্ড অর ওয়ার্ল্ড ফ্যামিলি। একে কি করছে, অর্গানাইজেশন বলা হয়ে থাকে। তাহলে দেখেন যে পুরা বিশ্বকে যে সার্কেলিং ভাবে সুন্দরভাবে পরিচালিত করছে, বিশ্বকে যে ধনী ধনী হিসেবে আখ্যায়িত করছে কে? এই তথ্য। সুতরাং এই তথ্য প্রতিনিয়ত কিন্তু আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন তথা বিশ্বের সমস্ত বিষয়কে সমৃদ্ধ করছে। তাই আমরা বলতে পারি যে আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সর্বাগ্রে তথ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তা সুপ্রিয় শিক্ষা